ওকে, তো লাস্ট দিনে আমি আরবিটি স্টার্ট করেছিলাম, তো আরবিটি করে আরবিটির মডেলটা আমি আরেকবার লিখছি। মিউ প্লাস টাউ আই প্লাস বিটা জে প্লাস ইআই জে, যেখানে আমি টি খানা ট্রিটমেন্ট ইউজ করেছি 1 to up to টি, আর প্রতিটা ট্রিটমেন্ট আর বার হয়েছে রেপ্লিকেট। আমি আগেই বলেছিলাম র্যান্ডমাইজ ব্লক ডিজাইনে একটা ট্রিটমেন্ট যতবার রেপ্লিকেট হবে ততখানাই ব্লক থাকবে, এবং এখানে প্রতিটা ট্রিটমেন্ট ইকুয়াল নাম্বার অফ টাইমস রেপ্লিকেটেড হবে। ওকে, ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। তো এখানে প্রতিটা ট্রিটমেন্ট 8 টাইমস হয়েছে রেপ্লিকেট, তো এখানে টোটাল রয়েছে 8খানা ব্লক। সো জে রানিং ফ্রম 1 to up to আর টাউ আইটা হচ্ছে আমার অ্যাডিশনাল এফেক্ট ডিউ টু দি ith ট্রিটমেন্ট। তো আমরা আগের দিন টেস্ট করেছি নালটা ট্রিটমেন্ট গুলোর কোনো এফেক্ট নেই, দ্যাট ইজ টাউ আই ইকুয়ালস টু 0 ফর অল আই, এগেনস্ট ট্রিটমেন্টের এফেক্ট আসে মানে টাউ আইটা নন জিরো ফর অ্যাট লিস্ট 1 আই। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। ওকে, এইবার আজকে আমাদের যেটা প্রথম কোয়েরি সেটা হচ্ছে নালটা যদি রিজেক্ট হয় দেন at least one pair of treatment effect would differ significantly among themselves. ঠিক আছে, ধরা যাক 4টে ট্রিটমেন্ট আছে ABCD, আমরা বললাম নালটা রিজেক্টেড, অর্থাৎ কোনো না কোনো ট্রিটমেন্ট এফেক্টের অ্যাটলিস্ট কোনো একটা এফেক্ট আছে। তার মানে এ আর বি এদের গ্যাপটা সিগনিফিকেন্টলি আলাদা, মানে কি এ এর বা বি এর কোনো একটা ডমিনেন্স আছে ওভার ইচ আদার, তার মানে কোনো না কোনো ট্রিটমেন্ট এফেক্টের একটা নির্দিষ্ট এফেক্ট দেখা যাচ্ছে। বা এ আর সি আলাদা, এ আর সি এর মধ্যে একটা সিগনিফিকেন্ট গ্যাপ রয়েছে, অথবা এ আর ডি আলাদা, এ আর ডি এর মধ্যে একটা কোনো সিগনিফিকেন্ট গ্যাপিং তৈরি হচ্ছে, বা হতে পারে বি আর সি এর মধ্যে কোনো একটা সিগনিফিকেন্ট গ্যাপ তৈরি হয়েছে, বা হতে পারে বি আর ডির মধ্যে একটা সিগনিফিকেন্ট গ্যাপ তৈরি হয়েছে, বা হতে পারে সি আর ডির মধ্যে একটা সিগনিফিকেন্ট গ্যাপ তৈরি হয়েছে। তাহলে টোটাল কটা পেয়ার আছে এখানে? 4টে ট্রিটমেন্ট জোড়ায় জোড়ায় নিলে 4C2 6 পেয়ার্স এখানে আছে। আমাদের দেখতে হবে কোন কোন পেয়ার গুলোর জন্য এই ট্রিটমেন্টটা সিগনিফিকেন্টলি ডিফার করছে, সেই পেয়ারটাকে আমি রেসপন্সিবল ধরবো ফর দিস ট্রিটমেন্ট নন হোমোজিনিটি। ট্রিটমেন্ট হোমোজিনিটি মিনস ট্রিটমেন্ট গুলোর মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই। ট্রিটমেন্ট নন হোমোজিনিটি মানে কি ট্রিটমেন্ট গুলোর মধ্যে সিগনিফিকেন্ট একটা ডিফারেন্স তৈরি হয়েছে। সেটাই এবার আমরা টেস্টিংটা করে দেখব, যাকে আমরা বলি পেয়ার্ড কম্প্যারিজন টেস্ট। এটা অ্যানোভার থেকেও, অ্যানোভা অতটা আমরা জোর দিয়ে করাইনি, বাট ডিজাইনে পেয়ার্ড কম্প্যারিজন ইজ আ মাস্ট। প্র্যাকটিক্যাল যখন আমরা করব দেখতে পাবি। ওকে, এইবার
কি করে করা যায় পেয়ার্ড কম্প্যারিজন আমরা দেখছি। লেটস সি। So we have T treatments. So we have TC2 pair of treatments. Okay. তো আমরা আইএ তার জে ট্রিটমেন্ট নিয়ে একটা পেয়ার তৈরি করব। সেখানে আমরা কি টেস্ট করতে ইন্টারেস্টেড? দ্যাটস আওয়ার হাইপোথিসিস H নট IJ। এই হাইপোথিসিসটা চেক করছে আইএ ট্রিটমেন্ট এফেক্ট টাউ ওয়াই আর জে ট্রিটমেন্ট এফেক্ট টাউ জে ওরা সেম, homogeneous against the alternative আইএ ট্রিটমেন্ট এফেক্ট আর জে ট্রিটমেন্ট এফেক্টটা সেম নয়। অর্থাৎ যদি H নট IJ রিজেক্ট হয়ে যায় তার মানে কি হবে? তার মানে একটাই দাঁড়াবে, আইএ তার জে পেয়ারটার মধ্যে একটা সিগনিফিক্যান্ট গ্যাপিং তৈরি হচ্ছে। তার মানে এই পেয়ারটা হচ্ছে রেসপন্সিবল ফর ট্রিটমেন্ট নন হোমোজিনিটি। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। ক্লিয়ার? আচ্ছা, এইবার নেক্সট কি করে এই টেস্টিংটা করা যাবে? আচ্ছা, আমার যে স্যার ফার্স্ট কোয়েশ্চেন আছে, এরকম কটা হাইপোথিসিস আমাকে টেস্ট করতে হবে বলতে পারবি? এরকম কটা হাইপোথিসিস আমাকে টেস্টিং করতে হবে? কটা বলতে পারবি? T choose 2. Exactly. We have to perform TC2 hypothesis. তার কারণ কি? আমাদের কাছে TC2 খানা পেয়ারস অফ ট্রিটমেন্ট আছে। ওকে ওকে, লেটস সি এইবার কিভাবে করব আমরা দেখব। ফার্স্ট অফ অল আগের দিন আমি টাউ ওয়াই হ্যাট বার করেছিলাম, বলতে পারবি কত এসেছিল? মনে আছে? টাউ ওয়াই হ্যাট কত এসেছিল মনে আছে? এনি আইডিয়া? আগের দিনই করে I not bar minus y not not bar. yi not bar minus y not bar, এটা হচ্ছে টাউ ওয়াই হ্যাট এর এক্সপ্রেশন। টাউ জে হ্যাট কত? y not j bar minus y not bar হলো। এইবার নেক্সট, দিস ইজ দ্য অরিজিনাল মডেল yij, সরি ছোট্ট ভুল লিখেছি একটা আমি, টাউ জে হ্যাটটা y j not bar minus y not bar। এইবার this is the original model mu plus tau y plus eij, এটা বিটাতে ছিল। ঠিক আছে, দিস ইজ দি একদম অরিজিনাল মডেল হলো। এইবার
ওয়াই আই নট বারের ডেফিনেশন কি ছিল? আগের দিন লিখেছিলাম। হোয়াট ওয়াজ দ্য ডেফিনেশন অফ ওয়াই আই নট বার? বল। Mean of response from the IH treatment. Exactly. 1 by r summation yij j running from 1 to up to r. সেটা কত হবে? 1 by r সাম করছি mu plus tau y plus beta j plus ei j। এটাকে ভাঙছি 1 by r সামেশন মিউ মানে r মিউ আর কেটে গেল, সামেশন টাউ y, কিন্তু এখানে j এর উপর সাম হচ্ছে, সো টাউ y ইজ আ কনস্ট্যান্ট, আবার r বেরোবে, r কেটে যাবে, r মিউ প্লাস r টাউ y প্লাস এইবার হচ্ছে একটা সামেশন বিটা j। সামেশন বিটা যেটা কত? সামেশন বিটা যেটা কত? 0 ধরা হয়েছিল। That was the assumption made. একদম ঠিক আছে, প্লাস সামেশন ইআই যে পড়ে আছে। এবার ভাঙছি, এটা 0 হয়ে গেল, মিউ প্লাস টাউ ওয়াই প্লাস 1 বাই আর সামেশন ইআই যে j running from 1 to up to r হলো। আচ্ছা, এইবার এই পুরো টার্মটাকে আমি নাম দিচ্ছি ইআই নট বার, নাম দিলাম। ওকে, এই পুরো টার্মটার আমি নাম দিলাম ইআই নট বার। কোত্থেকে স্টার্ট করেছিলাম? ওয়াই নট বার মানে কত হলো? মিউ প্লাস টাউ ওয়াই প্লাস ইআই নট বার। এবার ছন্দ মিলিয়ে আমাকে বল ওয়াই জে নট বারটা কত হবে? একদম ছন্দ মিলিয়ে বলবি। One by t summation I equals কত কাটলো? লাস্ট লাইনটা বল, লাস্ট লাইনটা বল। mu plus tau j plus ez not bar. Absolutely. Mu plus tau j plus ez not bar, একদম ছন্দ। আগে যা ছিল এখনো তাই, জাস্ট আমি ছন্দটাকে মেনটেন করব, দ্যাটস ইট, আর কিচ্ছু না। হলো? এইবার নেক্সট ওয়াই নট বার বার করব। ওয়াই নট বার মানে কি? পুরোটার উপরে টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ডিভাইড করে দেবো। দেখ, পরীক্ষায় যখন টুকতেও বসবি তখনও তো নোটেশন গুলো জানতে হবে অ্যাটলিস্ট, তাই না? ফলে নোটেশন না জেনে টুকবি কি করে? আর এই বছরে কিন্তু প্র্যাকটিক্যালটা অনেক হেভি প্র্যাকটিক্যাল, সাবধান। ওকে, এইবার আমি পুট করছি ওয়াই আইজ, মিউ প্লাস টাউ ওয়াই প্লাস বিটা জে
মিউ এর উপর ডাবল সাম চাপলে কনস্ট্যান্ট আর ইনটু টি বেরিয়ে আসবে। আর ইনটু টি মানেই হচ্ছে এন, আগের দিনই বলা। ওকে, সো মিউ রয়ে গেল। সামেশন টাউ আই জে এর বাইরে বেরোবে, কিন্তু আই এর উপরে চাপলেই সামটা জিরো হয়ে যাবে। সো যখন জে এর বাইরে বেরোচ্ছে একটা আর মাল্টিপ্লায়ার হয়ে বেরোবে। প্লাস ডাবল সাম বিটা জে আই এর উপর যখন চাপছে তখন ইটস আ কনস্ট্যান্ট, আইতে কটা টার্ম টি খানা, তো একটা টি বাইরে বেরিয়ে গেল। এটাও জিরো, এটাও জিরো বাই অ্যাজাম্পশন। প্লাস কি পড়ে আছে 1/n ডাবল সাম ইআই যে পড়ে আছে। ঠিক আছে, এই হচ্ছে একদম স্ট্রেট অ্যাওয়ে বক্তব্য। দাদা বিটা যে আগে একটা টি বাই এন হবে না, মানে টি/n, সরি, একদম হলো। আচ্ছা, এইবার তাহলে ফাইনালি কত পড়ে রইল? y নট নট বার ইকুয়ালস টু মিউ পড়ে আছে, আর লাস্টে 1/n ডাবল সাম ইআই যে পড়ে আছে। এটাকে আমি নাম দিচ্ছি ই নট নট বার। সো ওকে, এইবার টাউ আই হ্যাট মানে yi নট বার মাইনাস y নট নট বার। yi নট বারের একটা এক্সপ্রেশন আমি পেয়ে গেছি, কোথায় গেল? এই যে বসিয়ে দে, মিউ প্লাস টাউ y প্লাস ai নট বার মাইনাস y নট নট বার মানে কত? টাউ y হ্যাট এর কত এক্সপ্রেশন হচ্ছে? মিউ মিউ কেটে গেল, ওকে। তাহলে টাউ যে হ্যাট এর এক্সপ্রেশন কত হবে? টাউ যে হ্যাট এর এক্সপ্রেশন তাহলে কত হবে, কি হবে? টাউ জে প্লাস ই জে নট বার মাইনাস ই নট নট বার। বাহ, পারফেক্ট। তাহলে টাউ y হ্যাট মাইনাস টাউ জে হ্যাট, এইটার তাহলে এক্সপ্রেশন কি হবে? টাউ y প্লাস ci নট বার মাইনাস ই নট নট বার মাইনাস টাউ জে প্লাস ই জে নট বার মাইনাস ই নট নট বার। ফাইনালি কত পড়ে আছে? টাউ y মাইনাস টাউ জে, ই নট নট বার গুলো কেটে গেল, পড়ে আছে। ঠিক আছে, টাউ y মাইনাস টাউ জে ইআই নট বার মাইনাস ই জে নট বার, দ্যাটস ইট। সো এইটা হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন ফর টাউ y হ্যাট মাইনাস টাউ জে হ্যাট। কিন্তু এবার অনেক কাজ, এই জিনিসটা কি ফলো করে আমাদের বার করতে হবে। দ্যাটস আ ভেরি বিগ জব। দেখা যাক। ইআই যেগুলো কি ফলো করে? নর্মাল 0, সিগমা স্কোয়ার। আইআইডি প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট। ইআই নট বার
এটা কি 1/r সামেশন EIJ বলতে পারবি EI নট বারটা কি ফলো করবো? এনিওয়ান? EI নট বারটা কি ফলো করবো বল? The normal 0, 0, sigma square by r. হ্যাঁ অ্যাবসলিউটলি, কোনো সন্দেহই নেই এই নিয়ে। sample. মিন বার করলে তো 0 হবেই। এটা 0। ভেরিয়েন্স করলে 1/r² গেল বাইরে, ভেরিয়েন্স সামের ভেতর ঢুকবে কারণ প্রতিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। সিগমা স্কোয়ার আর সিগমা স্কোয়ার বাই আর স্কোয়ার মানে কত? তার মানে EI নট বার ফলো করছে নর্মাল, ওকে, আর EJ নট বার ফলো করছে একইভাবে। হলো, এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। ওকে, এইবার টাউ ওয়াই হ্যাট মাইনাস টাউ জে হ্যাট, এই পার্টটা কনস্ট্যান্ট, ডিপেন্ড করে এর উপর। দুটোই নর্মাল। নর্মালের লিনিয়ার কম্বিনেশন কি দেয়? আরেকটা নর্মাল, স্ট্যান্ডার্ড থিওরি। কিন্তু বক্তব্য EI নট বার আর EJ নট বার এই দুটো জিনিস কি আদৌ ইন্ডিপেন্ডেন্ট নাকি নয় বলতে পারবি? EI নট বার এন্ড EJ নট বার আর দে ইন্ডিপেন্ডেন্ট নাকি নয়? কনফিডেন্সের সঙ্গে উত্তর দিতে হবে। The EIJ গুলো তো IIT বলা ছিল। একদম বলা আছে। সো সেদিক থেকে বলতে গেলে তোরা তো ইন্ডিপেন্ডেন্ট। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আচ্ছা, সিকোয়েন্স অফ EI নট বার এন্ড EJ নট বার they are absolutely independent। ঠিক আছে, পরিষ্কার ভাবে কোনো সাফিক্সে কোনো ম্যাচিং নেই। EI নট বারের সঙ্গে সাফিক্স ম্যাচিং নেই EJ নট বার। এটা I এর ট্রিটমেন্টের করেসপন্ডিং, এটা J এর ট্রিটমেন্টের করেসপন্ডিং, কোনো সম্পর্ক নেই। সো দে আর ইন্ডিপেন্ডেন্ট। এইবার এই জিনিসটা তাহলে কি ফলো করবে? এক্সপেকটেশন অফ টাউ আই হ্যাট মাইনাস টাউ জে হ্যাট করলে কি দাঁড়াবে? সামনের পার্টটা কনস্ট্যান্ট থাক, প্লাস ওই পার্টটা এটা 0 পুরোটা। আর ভেরিয়েন্স করলে কি দাঁড়াচ্ছে? সামনের যে জিনিসটা আছে এইটার জন্য কি হবে? কনস্ট্যান্ট পার্টের ভেরিয়েন্স বলে কিছু নেই, শুধুমাত্র ভেরিয়েন্স থাকবে কোন পার্টের জন্য? এই পার্টের জন্য। এই পার্টের ভেরিয়েন্স, ভেরিয়েন্স অফ সাম a প্লাস x কি হয়? এটা কনস্ট্যান্ট, v অফ x পড়ে থাকে। একদম অ্যাবসলিউটলি। এইটা যেমনই একটা পুরো কনস্ট্যান্ট পার্ট, শুধুমাত্র এই পার্টে ভেরিয়েন্স থাকবে। এইবার EI নট EJ নট বাট ইন্ডিপেন্ডেন্ট, সো ভেরিয়েন্স এর সাম হবে। So answer finally sigma square by r এর variance, sigma square by r এর variance, so finally 2 sigma square by r। তাহলে tau I hat minus tau j hat এই জিনিসটার এক্সপেকটেশন হচ্ছে এইটা।
আর ভেরিয়েন্স হচ্ছে এইটা। কি ফলো করবে? নর্মাল। তার কারণ কি? টাউ আই হ্যাট মাইনাস টাউ জে হ্যাট তৈরি করেছি আমি নর্মাল র্যান্ডম ভেরিয়েবলের একটা লিনিয়ার কম্বিনেশন দিয়ে। সো ডেফিনেটলি এটা একটা নর্মাল র্যান্ডম ভেরিয়েবল, কোনো সন্দেহ নেই। সো নর্মাল। এইবার স্ট্যান্ডার্ড নর্মালে কনভার্ট করব। দাদা আগের পেজটা একবার দেখাও। এই সবই আমার নোটে আছে, কিন্তু নোটসে এত ইলাবোরেটলি করা নেই। তার কারণ কি? এগুলো অ্যানোভাতেই লোকে শিখে আসবে, এটা এক্সপেক্টেড, বাট তোরা অ্যানোভা কিছু শিখিসনি, তাই ডিজাইনের মধ্যে অ্যানোভা করতে হচ্ছে। এক্সামে এত ডিটেলসে এইসব ডেরিভেশন না দেখালেও চলে। অবশ্যই কলেজে জিজ্ঞেস করে নিবি কিরম কি উত্তর চাইছে। আচ্ছা, টাউ আই হ্যাট মাইনাস টাউ জে হ্যাট মিন দিয়ে সাবট্রাক্ট করলাম, ভেরিয়েন্স দিয়ে ভাগ করছি। 2 সিগমা স্কোয়ার বাই আর আছে তো? এটা কি ফলো করে? নর্মাল 0 ঠিক আছে। এইবার কি করব? একটু আগের দিনে সাম স্কোয়ার এরর কি ফলো করে বলেছিল? কাই স্কোয়ার, এটা ফলো করো। ঠিক আছে। আচ্ছা, আর এমএসসি এর ডেফিনিশন কি? মিন স্কোয়ার এরর। এইটা। এইবার এই জিনিসটা কাই স্কোয়ার, এই পুরোটা হচ্ছে নর্মাল, এর সঙ্গে সাম স্কোয়ার এরর ইন্ডিপেন্ডেন্ট, কোনো সন্দেহ নেই। যদি ইন্ডিপেন্ডেন্টটা কেন, তার উত্তরটা অন্য জায়গা থেকে আসে, সেই জায়গায় ঢোকার দরকার নেই। বাট অল ইউ ক্যান সে অর্থোগোনাল স্প্লিটিং এর জায়গাটা থেকে এটাকে বলা যায়। ঠিক আছে। আচ্ছা, তো এবারে ওপরে নর্মাল, নিচে কাই স্কোয়ার দিয়ে ভাগ করলাম, কাই স্কোয়ারের ডিএফ হচ্ছে আর মাইনাস ওয়ান টু টি মাইনাস ওয়ান, সেটা দিয়ে নিচে ডিভাইড করলাম। বলতে পারো এটা তাহলে কি ফলো করবে? এটা কি ফলো করবে বল? স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের জিনিস কি ফলো করবে? কি ফলো করবে? কি ফলো করবে? উপরে স্ট্যান্ডার্ড নরমাল, নিচে স্কয়ার রুট কাই স্কয়ার বাই the corresponding ডিস্ট্রিবিউশন। কি ডিস্ট্রিবিউশন ফলো করবে উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম কত? r minus 1 into t minus 1. Absolutely. ঠিক আছে, absolutely perfect বলো। আচ্ছা, এইবার কয়েকটা খেলা খেলি, সিগমা গুলো উড়ে যাবে, সবকিছু করলে কি পড়ে থাকবে? এসএসি বাই এইটা হয়ে যাবে হচ্ছে মিন স্কোয়ার এরর, আর বাই 2 নিচে নামবে। সো ফাইনালি আন্ডার এইচ নট কি ছবি দাঁড়াবে? এইচ নট নয়, আন্ডার এইচ নট আই জে, অর্থাৎ যখন টাউ আই আর টাউ জে সমান, তখন কি দাঁড়াবে? এই পার্টটা 0 হবে আন্ডার এইচ নট, কারণ তখন টাউ আই টাউ জে সেম, 0 হবে।
ওপরে পড়ে আছে টাউ y হ্যাট মাইনাস টাউ j হ্যাট, নিচে আছে সবকিছু কাটাকুটি করার পরে সিগমা স্কয়ার উবে গেল, এসএসসি বাই দিস হচ্ছে এমএসসি, স্কয়ার রুট 2 এমএসসি বাই আর, এটা কি ফলো করবে? টি ফলো করবে। ওকে, সো কখন করব আমরা রিজেক্ট? we reject h not ij, অলরেডি তো কি ছিল h1 ij, যে টাউ i টা নট ইকুয়াল টু টাউ j। কখন করব রিজেক্ট? যদি এই পুরোটার মডিউলাসটা গ্রেটার দ্যান t আলফা বাই 2 ঠিক আছে, হলো। সো যদি এইটা ঘটে তাহলে আয়েত আর জে ট্রিটমেন্ট নিয়ে যে পেয়ারটা তৈরি করেছি দ্যাট পেয়ার ইজ সিগনিফিক্যান্ট। এইভাবে আমাদের প্রতিটা পেয়ার নিয়ে নিয়ে কম্পেয়ার করে দেখতে হবে, হিউজ অ্যাক্টিভিটি যখন প্র্যাকটিক্যাল করতে বসবো। ঠিক আছে, প্র্যাকটিক্যালটা কিন্তু এবছর একটু টিডিয়াস, তাই তোদের আমি প্রত্যেককে একটা জিনিস শিখিয়ে দেবো যাতে তোরা প্র্যাকটিক্যালের দিন হু হু করে করতে পারিস। আরে কি করে প্র্যাকটিক্যাল করতে হয়, ক্যালকুলেটরের ছেড়ে আরে সুইচ কর প্র্যাকটিক্যালের দিন। ছেলেরা মেয়েরা যেভাবে প্র্যাকটিক্যাল করে আর এর থ্রুতে, মিনিট অ্যাপের থ্রুতে, আমরা আর দিয়ে করবো পুরোটা, হু হু করে হবে প্র্যাকটিক্যাল, অনেক ফাস্ট হবে। ঠিক আছে, সেটা আমরা করব। মাল্টিভেরিয়েটের প্র্যাকটিক্যাল আরে করব। ঠিক আছে, ইনফ্যাক্ট বাকি সমস্ত প্র্যাকটিক্যাল আমরা আর এর থ্রুতে করে নেব এবং স্টেপ বাই স্টেপ সেটা, আর এর কোনো প্যাকেজ ইউজ করব না। ওকে, নেক্সট। আচ্ছা, এইবারে একটা জাস্ট লাস্ট কনসেপ্ট বলে আমি ব্যাপারটা ক্লোজ করব। হোয়াট ইজ কমন ক্রিটিক্যাল ডিফারেন্স, সিসিডি? এটা পরীক্ষা কোয়েশ্চেন দেয়। এই যে বললাম মডটি মোর দ্যান দিস, এখান থেকে ওটা আসবে, মডটিটা বসিয়ে দিচ্ছি। মিউট করতো। মডটিটা বসিয়ে দিলাম। This is greater than t alpha by 2. So mod tau y hat minus tau j hat. This is greater than mean square error. এর উপরে mod চাপানোর মানে নেই, এটা নন নেগেটিভ কোয়ান্টিটি, পুরোটাই নন নেগেটিভ, পুরো গিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল এর সঙ্গে। This quantity is called the CCD বা common critical difference. মানে প্র্যাকটিক্যাল করার সময় তোদের প্রথমেই এই কমন ক্রিটিক্যাল ডিফারেন্সটা বার করতে হবে। ইউ নো আর, ইউ নো টি, ইউ নো হাউ টু এস্টিমেট এমএসসি। ইফ ইউ ডোন্ট নো, আইল টেল ইউ হাউ টু ক্যালকুলেট এমএসসি। এমএসসি মানে সিগমা হ্যাট স্কোয়ার, আর কিচ্ছু না। প্র্যাকটিক্যাল করার সময় বলবো কি করে এমএসসি পেতে হয়। এনিওয়েজ, ভেরি ইজি প্র্যাকটিক্যাল। প্রথমেই কমন ক্রিটিক্যাল ডিফারেন্সটা আমরা বার করে রাখবো। ওকে, বার করে রাখার পরে নেক্সট কাজ কি হবে? প্রতিটা পেয়ারের জন্য তোরা দেখ 6টা পেয়ারের টেস্ট করতে হবে, এভাবে করবো। পেয়ার 1 2, দেন পরের কলামে আমরা টাউ y হ্যাট মাইনাস টাউ j হ্যাট এর ভ্যালু স্টোর করব।
তারপরের লাইনে আমরা ডিসিশন স্টোর করব। হোয়াট উইল বি দ্য ডিসিশন যদি টাউ আই হ্যাট মাইনাস টাউ জে হ্যাট এর মডিউলাস ভ্যালুটা এই কমন ক্রিটিক্যাল ডিফারেন্স কে টপকে যায়, কি বলবো? দিস পেয়ার ইজ সিগনিফিক্যান্ট। এখনকার ডেটা অ্যানালিসিস জমানার আগের যে জমানা, সেখানে এইভাবে অ্যানালিসিস করা হতো হাতে হাতে সুন্দর করে। ঠিক আছে, ওকে, এই সব কিছু আমরা আরের থ্রুতে করবো। ইনফ্যাক্ট এই যে টি আলফার ভ্যালু, তার জন্য যে এত বইটই ঘাঁটতে হয়, আর সেটা 1 সেকেন্ডে বলে দেওয়া যাবে কি করে বার করতে হবে। ঠিক আছে, এই সব আমরা দেখবো। মাল্টিভ্যারিয়েটের প্র্যাকটিক্যালে এই যে বড় বড় ম্যাট্রিক্স ইনভার্স ইত্যাদি আসে, সেটাও আর এর থ্রুতে আমরা জাস্ট টুক করে সলভ করে ফেলতে পারবো, র্যাঙ্ক বার করে ফেলতে পারবো উইথ নো টাইম। সেটা আমরা করব। এই জন্য ডিজাইনটাকে এখন আমি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায়। শেষ করেই আমরা জাস্ট একটা টপিক বাকি থাকবে, সার্ভাইভাল, ওটা আস্তে আস্তে করবো, কোনো তাড়াহুড়ো নেই। আর তারপর আমরা 3 বছরে রিক্যাপ করতে আরম্ভ করবো। এটাই এখন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হলো। সো এইটা ফাইনালি র্যান্ডমাইজ ব্লক ডিজাইন বা আরবিডি আলোচনা শেষ হলো। পরের দিন আমরা চলে যাব ল্যাটিন স্কোয়ার ডিজাইন নিয়ে আলোচনাতে, এলএসটি। ঠিক আছে, তারপরে আমরা অ্যাভারেজ ভেরিয়েন্স এর আলোচনায় আসবো, তার সঙ্গে আমরা কন্ট্রাস্টের আলোচনায় আসবো। আর এই উইকে আমরা এরপরে মিসিং ভ্যালু অ্যানালিসিস করবো। আর সামনের উইকে কনফাউন্ডিং ফ্যাক্টোরিয়াল ডিজাইন করে মোটামুটি ডিজাইন অফ এক্সপেরিমেন্ট শেষ করে ফেলবো। ঠিক আছে, এই হচ্ছে প্ল্যানিং। ওকে, কালকে ক্লাস হবে। দাদা, হ্যাঁ বল। বলছি যে